বান্দিগণ, এই কালেমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বান্দাদের গুনাহ মাফের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, ওরে আমার বান্দারে, কালেমা যদি ঠিক মতো পড়ো, কালেমা যদি ঠিক মতো হয়, মাগো সারাদিন কারে গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর করে ডাক দিয়ে বলে, বন্ধুরে, ও বন্ধু, তোমার নামে 12 অক্ষর, আমার নামে 12 অক্ষর। বন্ধুরে, তোমার নামে কোনো নুকতা নাই, আমার নামে কোনো নুকতা নাই। ও বন্ধু, তুমিও ভেজাল মুক্ত, আমিও তো ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ কোন। কেন ভেজাল মুক্ত? রাতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। ও বন্ধু, তোমার গুনাহগার উম্মত স্বামীর সংসার করতে গিয়ে কত মিথ্যা কথা বলে, কত অন্যায় অত্যাচার কাজ করে। বলেন তো আমরা করি কি করি না? স্বামী না জানা হাঁড়ি কিনি, স্বামী না জানা সিটি কিনি, স্বামী না জানা অনেক কিছু করি কি করি না? অনেক কিছু করে থাকি। অদারদ মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেছে, বান্দারে, ও আমার বান্দা বান্দিগণ, এই কালেমাটা যদি একবার লাগাইয়ে দেয়, 24 ঘন্টার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কবেন না সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা, কালেমার এত ফজিলত, আসমান জমিনে দেওয়া হবে এক পাল্লাই, আর কালেমার টুকরা টুকুন দেওয়া হবে এক পাল্লাই। আল্লাহর বান্দারা, ও দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন, এইবার আসমান জমিনের পাল্লাটা ছেড়ে যাবে, আর কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কোন। কালেমার পাল্লা যদি ভারী হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ কি দান করে দিবে? জান্নাতুল, কি দান করে দিবে? জান্নাতুল ফিরদাউস। আখিরি জামানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের ভিতরে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আখিরি জামানার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রেখে দিয়েছেন। আমরা কি গীবত করলে পারে কি যেতে পারবো? আমরা কি বেনামাজের খাতায় নাম দিলে যাইতে পারবো? আমরা পেটখালি পিঠখালি কপালে ফুফড়া দিলে কি যাইতে পারবো? মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা 4টা কাজ করো। কি কাজ করো? আমরা তো মহিলা, আমরা কি, আমরা সবাই মহিলা। 4টা কাজ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিবেন। 4টা কাজ। ওয়াইজা সালাতি খামসাহা, ওদরদি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াসসালাতি মাহুয়া, মাহে রমজানের রোজা। কিসের রোজা? মাহে রমজানের রোজা। ওয়া আতাদ বালাহা, মা বোনেরা 3 নম্বর স্বামীর সেবা, স্বামীর খেজমত। 4 নম্বর ওয়াসসালাম ওয়াল হাসানাতি ফারজাহা, নিজের লজ্জায় স্থানকে হেফাজত কি করতে হবে? নিজের লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে। এই 4টা কাজ যদি দুনিয়াতে আমরা করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার কালেমা, মা বোনেরা, কালেমার বিধি বিধান কি? বেটাকে বিয়ে দিয়ে দিয়েছেন, স্বামীর বাড়ি যখন চলে যায়, যখন মেয়ের বিয়ে পড়ায়,
তখন কি বলে দেয় যে স্বামী সংসারে সব কাজ করা লাগবে, স্বামীর সংসারে কোনো কাজ করা লাগবে না। এটা কি বলে দেয় নাকি? ও আল্লাহর বান্দারা কান লাগাও, বিয়ে হয়ে যায়, স্বামী সংসারে চলে আসে, স্বামীর সংসারে আসার পরে বউটা কোনো কাজ করে না, শাশুড়ি সব কাজগুলা করে, রান্না বান্না করে দেয়। 8 দিন নতুন বউ করে না, পরে করবে। 15 দিন হয়ে যায়, বউ কোনো কাজ করে না। শাশুড়ি মনে মনে কল্পনা করে, আহারে বেটাকে বিয়া দিনু কাজের জ্বালাই, বউ তো কাজ করে না। যখন 22 দিন হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ডাক দিয়ে বলে, বৌমা রে, এতদিন সংসার আমি সাজায়ে রেখেছিলাম, এখন তেনে তোমার হাতে সংসার সাজিয়ে দিলাম, তোমার সংসার তুমি বুঝে নাও। এখন যদি শাশুড়ি ডাক দিয়ে বলেছে, বেটার বউ যদি বলে না, আমি আর স্বামী আমাকে বিবাহ করেছে, তোমার সংসারের কোনো কাজ করতে পারবো না, আমি সংসার দেখে স্বামী ধরে নয়, আমি স্বামী ধরেছি, আমি কোনো কাজ করব না। আপনারাই বলেন তো, শাশুড়ির মনে কষ্ট দিলেন কি দিলেন না? তাহলে কি কালেমার বিধি বিধান মানলেন? কালেমার বিধি বিধান মানলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে কালেমা পড়ো, কালেমার বিধি বিধান মানো, কোনোদিন তুমি শাশুড়িকে কষ্ট দিতে পারবা না, কোনোদিন মা বোনের একা স্বামীকে কষ্ট দিতে পারবা না। অনেক মানুষ আছে ডাক দিয়ে বলে, অমুকের বাড়ি বেটার বউ আর শাশুড়ির এত মিলে দেখলাম। মা বোনেরা হিংসা জেগে যায়, জাগে কি জাগে না? স্বামী স্ত্রীর মিল দেখলেও হিংসা জাগে না? কারো কিলার বাড়ি দেখলে হিংসা জাগে। মা বোনেরা সোনার অহংকার দেখলে, অলংকার দেখলে হিংসা জাগে। মা বোনেরা এইবার মেম্বার হওয়া দেখলে হিংসা জাগে, চেয়ারম্যান হওয়া দেখলে হিংসা জাগে। মাগো তোমরাই বলো তো, যেই দিকে যাবে ওই দিকে জ্বালা আছে না নাই? আছে না নাই? মা বোনেরা তোমার আমার মনে হিংসা জাগে না? অমুক মানুষ নামাজ পড়েছে, পর্দা করেছে, আমি একটু নামাজ পড়ি তো, আমি একটু পর্দা করি তো। ওদারদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহু আকবার। কি হচ্ছে তোমাদের? খেয়াল করে শুনুন, মাহে রমজান মাস আমাদের সামনে উপস্থিত হতে আসতেছে। আমরা খুশি না বেজার? রমজান পেলে খুশি না বেজার? মা বোনেরা যারা বলেছেন তারা বুঝি খুশি, আর যারা বলেছেন না তারা বুঝি বেজার নাকি? মা বোনেরা 5 মণ গায়ে গোশ থাকার পরেও আমরা বেজার। ভালো লাগে না? যারা ইবাদত করে, ইবাদত যারা করবে তার কাছে শর্টকাটে চলে যাবে। যারা রোজা করে না তারা কিন্তু দিন গুনে, আজ এতটা রোজা, আজ এতটা রোজা, 29 তারিখে ঈদ হবে, 29 তারিখ 30 তারিখে ঈদ হবে। মা বোনেরা, আর যারা আল্লাহর ইবাদত করবে তারা কোনোদিন দিন গুনে না। আমার মনে হয়, আমি বলেছি জাল্লা সারা কাল তুমি জাড় দাও, আমার মা বোনদের বেশি বেশি করে পর্দা করা। আবারও বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি 12 মাস রোজা দাও, 12 মাস তো রোজা আছে, তারপরে ফরজ রোজা তুমি 12 মাস দিয়ে দাও। আমার মা বোনেরা রোজা করো, কষ্ট পান আর দুঃখ পান, আমার দেখার কিছু নাই। আহারে সোনারে সানমনিরা খেয়াল করবেন, আমি সরদা মুক্তার পুরে ওয়াজ করতে গিয়েছি গো মা। বলেছে নাকি কুরআন মাহে রমজান মাসে নাজিল হয়ে গিয়েছে, এই মাসে কুরআন পড়া যায় নয়। মানা যাবে? এই কথা মানতে পারবে? কুরআনে কি বলেছে? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিল কুরআন।
ওরে দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি মাহে রমজান মাসে কুরআন নাজিল হয়ে গিয়েছি। আবার কুরআনকে বলেছি ওরে কুরআন ঠিক আছে তুমি মাহে রমজান মাসে নাজিল হইলা, কিন্তু কোন রজনীতে কোন রাত্রিতে আসলাম? কুরআন আমাদের বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কত সুন্দর করে বলে দিতেছে লাইলাতুল কদর। মাবনের গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজা যদি ভঙ্গ হয়ে যায়, একটা যদি কাজা হয়, 60টা মিসকিনকে পেট ভরে 3 বেলা খাওয়া দেওয়া লাগবে। একটার বিনিময়ে, একটা রোজার বিনিময়ে কয়টা মিসকিনকে, কয়টা মিসকিনকে? 60টা মিসকিনকে। মা বোনেরা, একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার এত পর্যন্ত ফজিলত দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ও ফেরেশতা আমার বান্দারা কি করেছে? নাতে আল্লাহ তারা রোজা রাখছে, রোজা নাতে খাই না যে বেগুন চপ, মুরগির রান, কত বিরানি, কত রকমের রং বিরঙ্গের জিনিস বান্দারা খাই না যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খাই না। ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার ভয়ে খাই না। কি আমাকে না দেখে ওরা এত ইমান আনে? হ্যাঁ আল্লাহ তোমাকে না দেখে এত ইমান এনেছে। ও ফেরেশতা সাক্ষী থাকো মা বোনেরা, ইফতারি নিয়ে নাড়াচাড়া করা হয় কি না বলেন তো? মুখে দেওয়া হয় না আজানের অপেক্ষায়, ওই টাইমে রোজা মা বোনেরা দোয়া কবুল হওয়ার সিদ্ধান্ত 1 নম্বর টাইম। যারা বোঝে গো মা আমার আল্লাহর কাছে দোয়া করে দেয়, হট করে আমার আল্লাহর রহমত দরিয়ায় জোশে লেগে যায়। ডাক দিয়ে বলে ফেরেশতা রে আমার বান্দায় আমাকে না দেখে এত ঈমান এনেছে, যাও 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 আমার বান্দা এখন যা চাইবে আমি রব্বুল আলামিন তা দান করে দিব। জোরে কোন তাই দান করে দিব। এবারে ফেরেশতারা নেকি লেখার জন্য প্রস্তুতি নিয়ে বসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা কি করার জন্য বসে গিয়েছো? এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না নেকি লিখবো? আল্লাহ বলেছে না না তোমাদের লেখি লেখা লাগবে না, বান্দার রোজার পুরস্কার আমি রব্বুল আলামিন নিজেই দান করে দিব। জোরে কোন কে দান করে দিবে? রোজার নবী কেন্দে বলে হায় রে হায়, রোজার নবী কেন্দে বলে হায় রে হায়, আমার উম্মতের হবে এখন কোন উপায়, আমার উম্মতের হবে এখন কোন উপায়। যাও রে বেলাল দাও রে আযান মসজিদে, যাও রে বেলাল দাও রে আযান মসজিদে, মা ফাতেমা পড়বে নামাজ ফজরে, মা ফাতেমা পড়বে নামাজ ফজরে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা রোজার নবী কেন্দে বলে হায় রে হায়, আমার উম্মতের হবে কোন উপায়, আমার উম্মতের হবে কোন উপায়। যাও রে বেলাল দাও রে আযান মসজিদে, যাও রে বেলাল দাও রে আযান মসজিদে, মা জহুরা পড়বে নামাজ জহুরে, মা জহুরা পড়বে নামাজ জহুরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কালেমা লা ইলাহা রোজার নবী কেন্দে বালে হাই রে হাই আমার উম্মতের হবে কোন উপায় আমার উম্মতের হবে কোন উপায় যাও রে বিল্লাল দাউরে আযান মসজিদে যাও রে বিল্লাল দাউরে আযান মসজিদে মায়া সিয়া পড়বে নামাজ আসরে মায়া সিয়া পড়বে নামাজ আসরের লা ইলাহা রোজার নবী কেন্দে বালে হাই রে হাই রোজার নবী কেন্দে বালে হাই রে হাই আমার গুনাহগার উম্মতের হবে কোন উপায় তোমার গুনাহগার উম্মতের হবে কোন উপায় যাও রে বিল্লাল দাউরে আযান মসজিদে যাও রে বিল্লাল দাউরে আযান মসজিদে মা মরিয়ম পড়বে নামাজ মাগরিবে মা মরিয়ম পড়বে নামাজ মাগরিবের লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেয়নি দিছে আজান দিছে নামাজ পড়বো তো নামাজ পড়ে ওয়াজ করব আগে নামাজ তারপরে ওয়াজ সাতটি বাজছে আবার হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রোজাদারের প্রথম খুশি গমা ইফতারের টাইমে দ্বিতীয় খুশি দরদির আগুন যারা দুনিয়াতে রোজা রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রায়্যান দরজা তার জন্য ঠিক করে দিয়েছেন জোরে কোন 8টা জান্নাতের দরজা বান্দা যখন রোজা রাখবে বান্দা যখন নামাজে চলে যাবে শত শত কাজে গুলা শেষ করে দিবে এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ও ফেরেশতা আমার বান্দা রোজা রেখেছে ক্লান্ত শরীর ক্ষুধার জ্বালা পানির পিপাসা সহ করে নিয়েছে আমার বান্দা নামাজে যাইবে দরজাখানা সুন্দর করে খুলে দাও জোরে কোন এইবার দরজা কেন খুলব দরজা কেন খুলব মা বোনেরা আমার আল্লাহ ডাকে দিয়ে বলে ওরে রায়্যান তুমি কি জানো না আমার উম্মতি মুহাম্মাদির প্রথম রাত সুবহানাল্লাহ বলা যাবে না মা বোনেরা চাঁদ দেখে রোজা রাখবেন না চাঁদ দেখলে তারাবি শুরু হয় কি হয় না চাঁদ দেখলে শুরু হয় মা বোনেরা গো অনেক মানুষ বলে পরের দিন থেকে তারাবি নয় চাঁদ দেখা মাত্রই তারাবি শুরু হয়ে যাবে যখন বাড়িতে বাড়িতে তারাবি মা বোনেরা মরে যেতে তারাবি একরে তারাবির একটা কোরআন খতম হয়ে যায় আসে না নাই মসজিদে বা বাড়িতে কোরআন খতম হয়ে যায় হয় না মা বোনেরা খেয়াল করে শুনুন এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা
জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। মালিক বলবে রব্বুল আলামিন আজকে আবার হঠাৎ কেন জাহান্নামের দরজা বন্ধের আদেশ দিয়ে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও মালিক তুমি কি জানো না আল্লাহর বান্দার উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফের প্রথম রাত। ও দরদি মা বোনেরা, যারা বুকার রোজা রাখতেও পারে না, নামাজ আদায় করতেও পারে না, মা বোনেরা কোরআন পড়তেও পারে না, কালেমা শরীফ তেলাওয়াত করতে পারে না, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আয়াতখানা তেলাওয়াত করতেও পারে না। মা বোনেরা, এইবার যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার রোজাও রাখবে, আবার কোরআন তেলাওয়াত করবে, মা বোনেরা এটাই শুধু শেষ করে নয়, তারাবি শেষ করার পরে আবার তাহাজ্জুদ সমুতে আদায় করে। আছে না নাই? আল্লাহর ভয়ে যারা করে তারা অবশ্যই তারা পালন করবে। আর যারা ভয় করে না, মানুষের দেখলে আরো হিসকারা টিটকারা করে, তারা হিসকারা টিটকারা করতেই দিন চলে যাবে, তারা জীবনে অনেকই কিনতে পারবে না। কেন পারবে না জানেন? ও দরদি মা বোনেরা, কথাই কিন্তু কথা বেড়ে যায়। আপনি বলবেন কিয়ামতের মাঠে নেকি লাগবে 20টা, হয়েছে 19টা। আপনি ডাক দিয়ে বলবেন মাবুদ আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি হাসরবাসী থেকে নেকি নিয়ে আসি। তোমার আমার রাসূল ডাক দিয়ে বলে আমার উম্মতি দুনিয়াতে ভিখারিনী হয়ে ভিক্ষা করে খাও, আখিরাতের ভিখারিনী হয়ে কেউ যায় না। মা বোনেরা চলে যাবে, যাইতে যাইতে মাকে ডাক দিবে মা, ও মা একটা নেকি লাগবে মা, তুমি আমাকে একটা নেকি দান করো, নইলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন না, একটু সুযোগ দেন। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার মা বলবে ওরে বিটি বেটা দুনিয়াতে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, দুনিয়াতে অনেক কিছু দিয়া আইছি, এই হাসরের ময়দানে দেবার নয় একটা কেন বাবা এতটুকু নেকি তোমাকে দান করতে পারি না। ও দরদি মা বোনেরা, আর আজ তোমার জীবন আছে, তুমি নামাজের কথা বলে হিসিকারা টিটিকারা করো, অহংকার করো, আরো কত রকমের কত কথা বলো, মাগো মরণের বিছানায় যায় দেখো মরণ কত বড় ভয়ঙ্কর, নেকের কত দাম। মা বোনেরা ওখান থেকে ঘুরে বাবার কাছে যাবে, বাবাকে বলবে বাবা আমাকে একটি নেকি দান করো, নইলে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। বাপ উঠে বলবে ওরে আদরের বড় বেটা, তুমি আমার আদরের বড় বেটা, বাড়ি গাড়ি অনেক দিয়া এসেছি দুনিয়াতে, দুনিয়াতে সব দিয়া এসেছি, এই আখিরাতের মাঠ দেবার নয়, একটুকু নেকি দান করা যাবে না। ভাইয়ের কাছে যাবে ভাই দিবে না, বোনের কাছে যাবে বোন দিবে না, স্ত্রীর কাছে যাবে দিবে না, মা বোনেরা বিটির কাছে যাবে, বেটার কাছে যাবে, বেটা বলবে আমারও তো মাই নাই, আমারও তো বাবাই নাই, আমি নেকি কাকে দান করব। এমন একটা দিন এসে যাবে মা বোনেরা, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, দরদিরা গো স্বামী স্ত্রীকে চিনবে না, আর স্ত্রী কোনোদিন স্বামীকে চিনবে না। নেকি দেওয়া তো দূরের কথা, চিনতেই পারবে না। আর এখন একটা মাকে নামাজ পড়ার জন্য বলতে বলতে মুখ দিয়া ফেনা উঠে যায়, তারপরে নামাজে আসতে পারে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন চলে যায় রাত এসে যায়, কমিতেছে হায়াত, মরণের কালে বুঝিতে পারবি কালেমার কতই গুণে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন চলে যায় রাত এসে যায়, মরণের কালে বুঝিতে পারবি তৌহিদে কালেমার কতই গুণ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন চলে যায় রাত এসে যায়, কমিতেছে তোমার হায়াত,
কবরের বেলায় যাইয়ার দেখো কবর বড়ই ভয়ঙ্কর লাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিন চলে যায় রাত এসে যায় কমিতেছে তোমার হায়াত হাসরের বেলায় যাইয়ার দেখো হাসর বড়ই ভয়ঙ্কর লাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিন চলে যায় রাত এসে যায় কমিতেছে তোমার হায়াত মিজানের পাল্লায় যায়ার দেখো মিজান বড়ই ভয়ঙ্কর লাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিন চলে যায় রাত এসে যায় কমিতেছে তোমার হায়াত ফুলচিরাতের ঘাটে যাইয়ার দেখো ফুলচিরাত বড়ই ভয়ঙ্কর লাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মধুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা একে তো অল্প মানুষ তারপরেও আপনারা খালি কথাই বলে যাচ্ছেন আমার লাইনটা কিন্তু থাকছে না লাইনটা কেটে যাচ্ছে দয়া করে আমাকে অনুরোধ করে বলছি যদি ভালো লাগে শুনুন আমি দিতে ইচ্ছুক আর না হলে বলে দেন আমি চলে যাই ঝামেলা শেষ আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন মায়ের একটাই সন্তান মা বোনেরা মা জননী এত গরিব চাচা বিশাল ধনী মা জননী বেটার নাম লিখল আবুল উজাবাম কি নাম রাখলো আবদুল্লাহ আব্দুল্লাহ উজাবাম মা বোনেরা দিলে নরম করে দিন এই উজাবা চাচার গৃহে থেকে মানুষ কার গৃহে থেকে মানুষ চাচার বাড়িতে থেকে মানুষ একদিন উজাবা কি করলো গো মা তোমার আমার রাসূলের কাছে চলে গেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এইবার চাচা ডাক দিয়ে বলে উজাবা রে গুনগুন করে তুমি কি বলো উজাবা ডাক দিয়ে বলে চাচা আমি মুহাম্মাদের কাছে যায়া কালেমা শিখে এসেছি আমি গুন গুন করে এই কালেমাটা তেলাওয়াত করি সুবহানাল্লাহ জোরে দেন আহারে দরদি মা বোনেরা যত জায়গা নড়ে চড়ে বসবেন তত জায়গার মাটি সাক্ষী হবে আমরা আপনারা চলে যাব কিন্তু মাটিটা যাবে না যাবে মাটি চিরস্থায়ী জন্মে দুনিয়াতে থাকবে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন এবার উজাবার চাচা ডাক দিয়ে বলে উজাবা রে মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়ে তোকে 15টা গরু আজাদ করে দিব দুম্বা ছেড়ে দিব দুনিয়ার ভালো নারীর সাথে তোর বিয়ে দিব কালেমাটা ছেড়ে দে উজাবা ডাক দিয়ে বলে চাচা আমি গরু বকরি চাই না আমি ভেড়া দুম্বা চাই না সুন্দর নারী চাই না দুনিয়ার টাকা পয়সা চাই না যেই কালেমা একবার পড়েছি জীবন দিব তারপরেও কালেমা ছেড়ে দিব না আর আমরা তোমরা কি করি গো মা আমরা তোমরা কালেমা পড়ি আজ পড়ি কাল পড়ি না পশু পড়লে তশু পড়ি না নামাজ যদি এক বেলা পড়ি আর এক বেলা আর নামাজ পড়ি না আসি না নাই ভুল হচ্ছে নাকি আহারে সোনারে চান মনিরা উজাবার চাচা ঘর ধরে বাড়িতে বাইরে করে দেয় ডাকি দিয়ে বলে উজাবা আমার বাড়ির তিল সীমানাই তুই আসিতে পারবি না কোন বাড়ির উজাবার চাচার বাড়ি মা বোনেরা ডাক দিয়ে বলেছে উজাবা তোমার পরনের লুঙ্গি পর্যন্ত
খুলে দাও। উজাবা ডাক দিয়ে বলে চাচা, ও চাচা তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার লজ্জা স্থান তুমি বাহির করে দিও না। ওরে উজাবা আমার বাড়ি থেকে বাহির হয়ে যা, সব যাই আছে সব খুলে দে, তো কোনোটাই আমি দিতে পারি না। দরদিরা গো উজাবা লুঙ্গি খানা চোখ বুঝে খুলে দেয়, ডাকি দিয়ে বলে মাবুদ মাবুদ গো, বাড়ি ঘর অর্থ সম্পদ সব আমার চাচা কেড়ে নিল, ইজ্জত পর্যন্ত ছিনাইয়ে দিতেছে রব্বুল আলামিন। তুমি আমার দিকে সহায়, আমার দিকে একটু তাকাও। জোরে কর। কানতে কানতে মাকে যায় ডাক দেয়, মা উজাবাকে ন্যাংটা দেখে দুই চোখে ধরে ডাকে দেয়, উজাবা তুমি ন্যাংটা কেন, তোমার পরনে কেন লুঙ্গি নাই? উজাবা কান্দে আর বলে মা আমার চাচা সব কেড়ে নিয়েছে, আমাকে কিছুটাই দেয় নাই। সুন্দর করে দিলটা নরম করে দিন। কষ্ট হচ্ছে আপনাদের না? আপনাদের কষ্ট হচ্ছে তাই না? আমি একটা অসুস্থ মানুষ, আপনাদের মাঝে ওয়াজ করছি, আপনারা কিচ্ছু মনে হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মন যদি দিতে হয় নবীকে দিয়া, প্রাণ যদি দিতে হয় নবীকে দিয়া, মন যদি দিতে হয় নবীকে দিয়া, প্রাণ যদি দিতে হয় নবীকে দিয়া। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, যিনি দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও। প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। এই যে দুনিয়া বাঁচলেন থাকলেন যিনি, এই যে দুনিয়ায় এখনো তো কান্দান তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে জানের চেয়ে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, উজাইবার মা চোখ বুঝে ঘরের দিকে যায়, একখানা লুঙ্গি দিয়ে দেয়, লুঙ্গি খানা পড়ে এক দৌড় দিয়ে তোমার আমার রাসূলের কাছে হাজির। কার কাছে হাজির? তোমার আমার রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলে হুজুর বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আল্লাহর নবী গো আমার চাচা লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। ও হুজুর আপনার সাথে থেকে ঈমানটাকে মজবুত করে দিন। কার ঠেনে ঈমান মজবুত চাই গো মা। নবী ডাক দিয়ে বলেছে উজাবারে আমার মরিজিতেই তুমি নববীতে থাকবা, নববীতে থাকবা, মরিজিতে থেকেই তুমি কোরআন পড়া শিখে যাইবা। মা বোনেরা গো এইবার উজাবা কোরআন পড়া শিখে গেল, মরিজিতের ইমামতি করে শুরু করলো কাফেলা। মা বোনেরা যুদ্ধের ময়দান গো ৭২ জনের যুদ্ধের কাফালা তৈরি করলো। উজাবা ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমিও তো যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যায়া শাহাদাত পিয়ালা পান করব, জীবন শহীদ করে দিব।
আমি শহীদ হয়ে গেলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব। কার জান্নাতে যাইব? আমার আল্লাহর জান্নাতে যাইব। কত বড় আশা নিয়া গো মা উজাবা রাসূলের কাছে চলে গিয়েছেন। এইবার দিন তারিখ হয়ে যাই, ডাক দিয়ে বলেছে উজাবা জোরে জোরে তুমি যত পারবা তত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। কি করবা? ও দরদ মা বোনেরা, আমরা এমন কোরআন পড়ি গো 3 বছর হয়ে যায় একটা কোরআন খতম হয় না। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন। মা বোনেরা গো, কোরআনে পারায় আছে 30টা। কয়টা? 30টা পারা। 3 বছর কোনো দিনে লাগে নাকি? 3 বছর লাগে একটা কোরআন পড়তে? 1 মাসই তো লাগে না একটা কোরআন পড়তে, লাগে নাকি? মা বোনেরা দিনে যদি হাফ পারাও পড়েন তাও 2 মাস লাগে। যদি না পড়া যায় জনম জনম থাকলেও কোরআন খতম হবে না। হবে নাকি? হবে নাকি? শের তুলা মুমিন বান্দা আমার আল্লাহ মউত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি। ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা কালেমা লা ইলাহা। শের তুলা মুমিন বান্দা আমার আল্লাহ মউত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি। জোহরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা শেরে তুলা মুমিন বান্দা আমার আল্লাহ মউত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, আসরের নামাজ পড়িনি। আসরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজাবারে মা আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করে। সাহাবারা সবাই ডাক দিয়ে বলে উজাবা এত জোরে জোরে কেন তুমি কোরআন পড়ো, আমাদের চোখে ঘুম জাগে না। সবাই রাসূলের কাছে নালিশ দিল, ও নবীজি উজাবা এত জোরে জোরে কোরআন পড়ে, নবী গো আমরা ঘুম আসিতে পারি না। মা বোনেরা, যুদ্ধের দিনে যুদ্ধের যাত্রা চলে গেল। উজাবা বাড়িতে যায়, এতই জ্বর এসে গিয়েছে। জ্বরের জ্বালাই গমা উজাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উজাবা মা বোনেরা, এদিকে রাসূলের কানে খবর আসিল উজাবা ইন্তিকাল করেছে। নবী সেইখানে চলে যান, নিজে হাতে গোসল দিয়ে কাফন পরায়ে গো মা নবীজি জানাজায় শরীক হয়ে গিয়েছেন। জানাজার নামাজে নিজে পড়ায়। ও দরদি মা বোনেরা, নবী আমার পাও উঁচু করে করে হাঁটেন। ফিলিটে কোথায়? জানাজার মাঠে পাও উঁচু করে করে হাঁটছে।
সাহাবারা সবাই ডাক দিয়ে বলে, ও নবীজি, সবাই পাও ফেলে ফেলে হাঁটে, আপনি কেন পাও উঁচু করে হাঁটেন? নবী বলছে, পরে বলবো, আগে উজাবাকে কবরে রেখে আসা হোক। মা বোনেরা গো, জানাজা শেষ করে লাশখানা যখন কবরে নিয়ে যায়, কবরে রাসূল নিজে নামলেন, ডাক দিয়ে বলে, সাহাবারা রে, উজাবার লাশখানা আমি রাসূলের হাতের পুরে ছেড়ে দাও। জোরে কোন নবীজি কবরের ভিতরে শুয়াইয়ে দিয়ে উজাবার বুকে মা বোনেরা বলে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ও উজাবারে, রাসূলের গাড়িতে তোমাকে তুলে দিলাম। মা বোনেরা, এখনকার এই দোয়া বেনামাজির জন্য পড়ে, নামাজির জন্য পড়ে, মা বোনেরা শুধু ঘুষের জন্য পড়ে, চগলখুরি গীবত অন্যায়কারীর জন্য পড়ে। পড়ে কি পড়ে না? সবার জন্য এই দোয়াটা পড়ে দেয়। কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ওরে আল্লাহর বান্দারে, তোমাকে রাসূলের গাড়িতে করে আল্লাহর বাড়িতে দিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও হুজুর, হুজুর রে, তুমি ভুল বলে ভুল ধারণা, উনার আমি আল্লাহ নয়, আর রাসূল উনার সুপারিশ গ্রহণকারী নন। যদি হইতো পৃথিবীর বুকে নামাজ পড়তো, পর্দা করতো, কোরআন পড়তো, মাহে রমজানে রোজাগুলি রাখতো, কিছুই করতে পারে নয়, উনি রাসূলের উম্মত হতে পারে না। ও দরদি মা বোনেরা, আমরা দাবি করি আমরা রাসূলের উম্মত গো দরদিরা। তোমার মাঝে নামাজ এসেছে, তোমার মাঝে কোরআন এসেছে, তোমার মাঝে মাহে রমজানের রোজা এসেছে। রোজার এত ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাইয়ান দরজা দিয়া দান করে দিয়ে দিবে। যেই বান্দা একবার রাইয়ান দরজা দিয়া ঢুকবে, চিরস্থানের মতো গলার পিপাসা তার মিটে যাবে, তার পিপাসা লাগবে না। ওই সেই রাইয়ান দরজা দাম দিয়া আল্লাহর বান্দারে জান্নাতে দিবে গো মা। সুন্দর করে খেয়াল করুন, যেই বান্দা নামাজ পড়ে পর্দা করে, ওই বান্দাকে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ইমাম, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো, উনার আমি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ গ্রহণকারী। জোরে কোন আরো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মা বোনেরা, উজাবার কবর তোমার আমার রাসূল মাটি দেওয়ার পরে মা বোনেরা মাগফিরাতের দোয়া কামনা করে দিলেন। যখন মাগফিরাত কামনা করে দিলেন, সঙ্গে সঙ্গে কবরটা রিয়াজুল জান্নাহ হয়ে যায়। জোরে কবেন না সুবহানাল্লাহ। তোমার আমার জন্য কে দোয়া করবে গো মা? তুমি কার আশা করে বসে রয়েছো? তোমার আমার জন্য কে দোয়া করবে গো মা? দুনিয়াতে বেটাকে মাদ্রাসায় দি নাই, বিটিকে মাদ্রাসাতে দি নাই, আমাদের জন্য দোয়া করার পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? বলেন নাই, আছে নাকি গো মা? মা বোনেরা গো, নিজে শিখেন, যদি না পারেন ছেলে মেয়েকে শিখান, তাও যদি না পারেন এলেমকে মহব্বত করেন, এলেমের কাছে শুনে শুনে শিখেন, তাও যদি না পারেন এলেমকে মহব্বত করেন। এতই মহব্বত করেন, সূরা মাইদার ভিতরে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওই ওসিলা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। সুন্দর করে জান্নাত নসিব করে দিবেন। খোদারদি মা বোনেরা, এই যে কবর, কত কষ্টের কবর, কত দুঃখের কষ্টের কবর। মাগো, কবর তোমাকে আমাকে তিনবার তিন আওয়াজে ডাক দিয়ে বলেছে, আনা বাইতুল কুরবা। ওরে দুনিয়ার মানুষ, তোমরা তো আসবা অন্ধকারে কবরে। আমরা কোথায় যাব? না কেউ বলতে পারেন মরব না? কুরআন তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? আহারে দরদি মা বোনেরা, দিল এটা নরম করে দিন। কবর কি বলতেছে? কবর সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আছে নাকি গো মা? কবর বলেছে আনা বাইতুল কুরবা। কবর বলেছে ওরে দুনিয়ার মানুষ,
আমার উপর আলো বাতাসে ঘুরে বেড়াইতাম, আমার পেটের ভিতরে অন্ধকারেই থাকা লাগবে। এই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে তোমাদের আশা লাগবে। আলোর ব্যবস্থা তোমাদের হাতে। কার হাতে? আমাদের হাতেতে। মা বোনেরা, হাতে যদি আলো নিতে হয়, নামাজে দরকার আছে না নাই? কোরআনে দরকার আছে না নাই? কালেমার দরকার আছে না নাই? শরীর হেফাজতের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? ওদারদি মা বোনেরা, যদি কষ্ট পেয়ে থাকেন গুনাহগারকে ক্ষমা করে দিয়েন। এইবার কবর আবার ডাকি দিয়ে বলছে আনা বাইতুল রাউদা। ওরে দুনিয়ার মানুষ, আমার ঘর কিন্তু একা থাকার ঘর। দুনিয়াতে সঙ্গের সাথী নিয়ে ঘুরে বেড়াইতাম, এই ঘরে কোনো সাথী নাই, এই ঘরে কোনো বাতি নাই। এই ঘরে আসিতে হলে সাবধানে তোমরা আসিও, ওই কবরের সাথী সঙ্গে করে যায়। মা বোনেরা, সঙ্গে যাওয়া কোরআনটা কি তোমার সাথে যাবে? তুমি যে কোরআন পড়ো নয়, নামাজ পড়ো নয়, বেটা বিটি স্বামী সন্তান গাড়ি বাড়ি করে, মাগো এখন যদি তোমার জানটা চলে যায়, ওই বেটা কখনো বলবে না আমার মাকে 2 দিন পরে কবরে দাও। ওই বিটি বলবে না আমার মাকে 2-3 দিন পরে কবরে দাও। প্রাণপ্রিয় স্বামী দরদিরা গো, কেউ বলবে না তোমাকে আমাকে 1 ঘন্টা রাখার জন্য, কেউ বলবে না। বলবে না কি গো দরদিরা, দুনিয়াতে নে তাড়াতাড়ি করে কবরে নিয়ে যায়, ঢাকতে পারলেই বেঁচে যাবে। মা বোনেরা, অন্ধকার কবরে তোমাকে আমাকে রাখবে, যার যার ঘরে সে সেই ঘুমিয়ে থাকবে। কেউ লোবে না তোমার আমার খবর, লিবে না কি গো মা? একটু দিলটা নরম করে দাও। তুমি যা বলো বিটি আমার, তুমি যা বলো গাড়ি আমার, বাড়ি আমার। ও দরদি মা বোনেরা, এই বাড়ি গাড়ি তোমার সাথে কবরে যাবে না, যাবে না কি গো দরদিরা? মা বোনেরা গো, তুমি কোটি কোটি টাকা দিয়া গাড়ি কিনেছো, তারই অহংকার মানুষকে দেখাও। তুমি কোনো দিনে নামাজে দাঁড়াইতে পারো না। কোটি কোটি টাকা দিয়া ফ্ল্যাট দিয়েছো, জীবনে কোনো দিন যাকাত প্রদান করতে পারো না, তারই অহংকার মানুষকে দেখাও। তুমি কোটি কোটি টাকার মানুষ হয়ে গিয়েছো, তারই অহংকার মানুষকে দেখাও। মা বোনেরা গো, কোনোদিন হজ সমাদা করতে যাইতে পারলে না, এখন তোমার মরণ হয়েছে, তুমি না দুনিয়াতে অহংকার দেখাইছো। মা গো, এখন তোমার ইন্তিকাল হয়ে গেছে, ওই দামি গাড়ি করে গুরুত্বপূর্ণ কবরে নিবে না। 10,000 টাকা দিয়া যেই খাটুলিয়া মসজিদে রাখা হয়েছে, ওই খাটুলিয়া করে তোমাকে আমাকে কবরে নিবে। লিবে কি নিবে না? লিবে কি নিবে না? কেউ যাবে তোমার আমার সাথে কবরে? মা বোনেরা কেন যাবে না? নামাজ পড়ো গো মা, নামাজ ডান দিকে দাঁড়াইবে। কোরআন পড়ো গো মা, কোরআন মাথার কাছে দাঁড়াইবে। মা বোনেরা মাহে রমজানের রোজা রাখো, বাম পাশে দাঁড়াইবে। মা বোনেরা দান সদকা গুলি পায়ের নিচে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার বেটা বেটি তোমার সাথে কবরে গেল না, তাতে তোমার ভয় নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শরীরটাকে হেফাজত করেছো, মাহে রমজানের রোজা রেখেছো, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো। না বছর পর বছর চলে যাবে, কোরআন পড়ার দরকার নেই। তাই করা যাবে, তাই করা যাবে। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা। কোরআন পড়া জানেন না? কালেমা পড়বেন, কালেমা পড়বেন, হাজার হাজার শেষ করে দিবেন। এতটুকুন এতটুকুন কালেমাটা এতটুকুন, কিন্তু এর মর্যাদা বড়, এর মর্যাদা এত বড়, জীবনও কল্পনা করা যাবে না, লেখে শেষ করা যাবে না, মুখে পোস্ট করে শেষ করা যাবে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ তোমার সাথে কবরে না গেলেও 5 ওয়াক্ত নামাজ ডান দিকে দাঁড়াইবে। ডাক দিয়ে বলবে, ওরে আযাবের গজবের ফেরেশতা সাবধান, দুনিয়ার কেউ তার সাথে কবরে আসে নাই। কত জ্বর এসেছে, মাথা ধরেছে, কত স্বামীর সংসার কাজ করেছে, তারপরে 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। আমি হলাম সেই নামাজ। তাহলে ওই নামাজের দরকার আছে না নাই? বেটা বেটি চাইতে কাকে ভালোবাসাও লাগবে বলেন তো দেখি? আহারে সোনারে জানমনিরা, নামাজকে বেশি ভালোবাসা লাগবে। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার আমার ঘরখানা সাজাইতে বলেছি নামাজ দিয়া কোরআন দিয়া পর্দা দিয়া, আর তোমার আমার ঘরখানা সাজাইছি স্টার জালে সাজিয়ে বাংলা দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরে দিনে রাতে 24 ঘন্টা অদরদ মা বোনেরা টিভি বাজে গো, ওই ঘরে দিন রাত 24 ঘন্টা শয়তানেরা যাওয়াই আসে করে। যেই ঘরে ফজরের নামাজ হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, মা বোনেরা গো জিকির আজগার হয়, ওই ঘরখানা মহান আল্লাহর জিকির করে জোরে কন। যতগুলা কাপড় তোমার আলনার উপরে ভাজে থাকবে, যতগুলা হাড়ি পালি তুমি ছামছাড়ে শুকে দিয়া সাজাইবে, ওনারা সবাই তোমার নামে জিকির করিবে জোরে কন। দরদি মা বোনেরা, যেই নারী সব সময় জিকির করে দরদিরা গো, ওই নারীর গায়ের গহনা গুলি জিকির করে, ওই নারীর গায়ের পশম গুলা জিকির করে, ওই নারীর গায়ের জামা কাপড় গুলা জিকির করে জোরে কন। আমি মা বোনদের কাছে জানতে চাই, কেন জিকির করবেন না, কেন নামাজ পড়বেন না, কেন আল্লাহর পথে হাঁটবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার আমার মাঝে কোরআন খুলে খুলে বোঝানো হয়, হাদিস খুলে খুলে বোঝানো হয়। মা বোনেরা, এই যুগে আর আখেরি জামানার উম্মত কোন নবী রাসূল পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? পাবেন? আহারে দরদি মা বোনেরা, একটু খেয়াল করে লক্ষ্য করে শুনুন, সুন্দর করে মনোযোগ দিন। এই যে কবর, মাথার পাশে যখন আযাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে গো দরদিরা, কোরআন বলবে খবরদার, আমি কোরআন থাকতে আযাব দিতে দেওয়া যাবে না। তাহলে বলেন তো, বেটা বেটির চাইতে, স্বামীর চাইতে, অর্থ সম্পদের চাইতে মা বোনেরা নামাজ কোরআন আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে কিনা? আমার আল্লাহ তো সংসার ধর্মকে বাদ দিতে বলে নাই, বাদ দিতে বলেছে? সংসার দেনে আলার মালিককে, টাকা পয়সা দেনে আলার মালিককে, স্বামী সংসার দেনে আলার মালিককে। মাগো আল্লাহ তো এটা বলে নাই তোমার সংসার বাদ দিয়া যে তুমি আল্লাহকে ডাকবে, এটা তো বলে নাই। আমরা এমন একটা দিন পাইছি যে এই দিনটা শুধু আল্লাহকে ডাকবো, পাইছি? আমরা এমন একটা মাস পাইছি যে এই মাসটা শুধু আল্লাহকে ডাকবো। আল্লাহ বলছে বান্দারে সব কিছু তোমাকে দান করে দিয়েছি, তার ভিতর দিয়া তোমরা কি করো? আল্লাহ তাবুদু, আল্লাহর ইবাদত করো। মা বোনেরা যারা বুদ্ধিমান গো মা, গরুর ঘাস চুরি করে মুখে জিকির করে, রান্না ঘরে রান্না করে মুখ দিয়া জিকির করে। মা বোনেরা গো, চোখে দেখে চোখের কাজ, হাতে করে হাতের কাজ, মুখে করে কারে জিকির? মহান আল্লাহর জিকির করে গো দরদিরা। আমার আল্লাহ ডাকে দিয়ে বলে বান্দারে, তুমি কাজের ভিতরে দিয়া, কাজের ভিতরে দিয়া আমার আল্লাহর ইবাদত করতেছো, জিকির করতেছো। আমার বান্দা বান্দিগণ, এই হাতের কাজে তুমি যেই কাজগুলা করবে, ওই কাজে বরকত দিয়ে দিবে কে? বরকত দিবে কি দিবে না? দরদি মা বোনেরা, আজকালকার মা বোনেরা তো নামাজ পড়তেই চায় না, পর্দাও করতেই চায় না, আল্লাহ রাসূলকে মহব্বত করতেই চায় না। দুনিয়াদারি তার বেশি ভালো লাগে, দুনিয়াদারি নিয়ে তারা থাকে। আর দুনিয়া মাজিরাতুল আখিরা। মা বোনেরা গো, ছোট দুনিয়ার লোভে পড়ে ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছেন, ছোট দুনিয়ার লোভে পড়ে কোরআন হাদিস সব ভুলে গিয়েছেন। ও দরদি মা বোনেরা, একটা সরিষা যদি 4টা ভাগ করা যায়, তাহলে কতটুকুন করে ভাগ হয় বলেন তো? একটা সরিষা 4টা ভাগ করলে কতটুকুন ভাগটা হয় বলে? ও দরদি মা বোনেরা, 1 ভাগ দুনিয়া গো, ছোট্ট দুনিয়া 1 ভাগ গো মা বোনেরা, আর 3 ভাগ আমার আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন। যারা বুদ্ধিমান তারা পরকালে চিন্তা করে, আর যারা বোকা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকেন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না।
কোথায় আসছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ার তরে যাইও না তা ভুলিয়া এমন জায়গা যাইতে হবে যেই জায়গার নাই ঠিকানা এমন জায়গায় রইতে হবে যেই জায়গার নাই সাথী এমন জায়গায় যাইতে হবে যেই জায়গার নাই বাতি এমন ঘরে রইতে হবে সেই ঘরের নাই সাথী বাবা গেছে দাদা গেছে কেউ তো ফিরে আইলো না প্রাণের স্বামী চলিয়া যাবে আর তো ফিরে আসবে না হজম ডাইনে মাটি বামে মাটি মাটি হবে ঘিরনি অন্ধকারে শুয়া থাকবে কাঁচা বাঁশের ছাউনি ফজরেরই আজান শুনে ছাড়ো সুখের বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আইসো একা যাইবার একা সঙ্গে কেহ যাইবে না কেউ যাবে না কি গো মাম ও দরদি মা বোনেরা তোমার আমার রাসূল খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলো গো মা তোমার আমার রাসূলের বয়স 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স 40 বছর কত বছর খাদিজার বয়স 40 বছর আর তোমার আমার রাসূলের বয়স 25 বছর মাগো 40 বছরের বিধবা মনে হয় যে হলুদ পাখি তার সাথে মার খেয়ে যায় এত চেহারা এত সুন্দর দেখেন না দুনিয়াতে আছে এত বয়স হলো মানুষে কয় যে ওর বয়স কম বলে না আর যারা ভূগোল শরী তারা বলে ওরে বাবারে যাতাই বয়স আমাকেই বলে মানুষ এর খুব বয়স আমার খুব বয়স মা বোনেরা বাল্যই বুড়ি না বাল্যই ছিল আহারে দরদি মা বোনেরা খেয়াল করবেন একটু লক্ষ্য করে শুনবেন এই খাদিজা গো মা কবরের ভয়ে গড়াগড়ি লুটালুটি করে কান্দেন বাচ্চারা তো ভ্যানজাম করছে কে কেনে মায়েরা আছে তো থাকবে একটু কাছে কাছে বসায় নেন যাদের বাচ্চা আছে তাদের কাছে কাছে বসায় নেন তাহলে থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতার বেশন থাকবে না রে মানে আর একটু করতে দাও চলে যাবো ধরো আর একটুখানি থামো তোমরা 5টা বাজতে গেছে আর বেশিক্ষণ থাকবো না শোনা কান্দো না বাবা কান্দো না চলে যাবো এখনই চলে যাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওদারদি মা বোনেরা গড় গড়ে করে কান্দেন মা ফাতেমা মাকে এত রকম বুঝাই মা কোনো সময় বুঝিটা মানে না ছোট্ট মেয়ে ফাতেমা গো মা মায়ের ব্যথা বুঝে দরদের গো এইবার মসজিদে যাই নবী নববীতে বসে রয়েছেন পাঞ্জাবি ধরে ডাকে বাবা ও বাবা গো আমার আম্মা জান কেন গুটাম লুটালুটি করে কান্দে চলো যাই আমার আম্মা কান্দে সুপাইতে তো পারি না আম্মা জানকে সুপাইতে তো পারি না গো মা ও আমা বোনেরা তোমাদের কাছে জানতে চাই মা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো পাড়া পিতবাসী মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো স্বামী মারা গেলে চিল্লানি দিয়া কাঁদো বুকে হাত দিয়া বলো তো নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছ বলেন হারে সোনারে সান মনিরা তোমার আমার রাসূল মদিনার বুক টেনে ডাক দিয়ে বলেন আমার উম্মতি গণ তোমরা বুকা এত বুকার বুকা আমার আগে জানা ছিল না নিজের কবরের জন্য চিল্লানি না দিয়ে পরার কবরের জন্য কেন চিল্লানি দাও তোমার কবরে কত রকম বিপদ আছে তা কি তুমি জানো তোমার কবরে কত রকম বিপদ
আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন। কষ্ট পাচ্ছেন মনে হয় না? সুন্দর করে মনোযোগ দিন ও দরদি মা বোনেরা। নবী এসে খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, খাদিজা গো, তুমি কেন এইভাবে কান্না করতেছ? খাদিজা কোনো কথাই বলেন না। দ্বিতীয় রজনীতে একইভাবে কান্নার আওয়াজ, কান্না শুরু করে দিয়েছেন। মা বোনেরা গো, দ্বিতীয় রজনীতে নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, খাদিজা রে, ও খাদিজা, আরামের ঘুম হারাম করে আমি রাসূলের পঞ্জর খালি করে এইভাবে রাহজানি করে কেন কান্দো? আমরা একাদিন কেন্দেছি কবরের ভয়ে, মা বোনেরা একাদিন কেন্দেছি। কেমন হাসি বাড়ছে আপনাদের, আমি কিছু বুঝি নাই যে কেন এরকম হচ্ছে আজকে। খেয়ালই করছে না, আওয়াজের দিকে মনোযোগ দেয়নি। মনোযোগ দিলে পরে এরকম হয় না কোনোদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। মাতার পর্দা সরায়া দেখো, মাতার পর্দা সরায়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না তাই নাকি? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ একটু দেন, একটু দেন, দয়া করেন। আমাকে দেখে আপনাদের ময়া লাগছে না? একটু গুছায় বসেন, গুছায় বসেন। চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, কুরআনের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ আমরা নবীর দিন মেনেছি। জিহ্বাখানি উল্টায়া দেখো, জিহ্বাখানি উল্টায়া দেখো, জিকিরের চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ আমরা নবীর দিন মেনেছি। হাতের মুষ্টি খুলিয়া দেখো, হাতের মুষ্টি খুলিয়া দেখো, দান সদকার চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। পায়ের মোজা খুলিয়া দেখো, পায়ের মোজা খুলিয়া দেখো, তালিমে যাওয়ার চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ 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 জি
আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি মা বোনেরা রাসূলের দিন মানতে পারলে লাভ না লস বলেন না লাভ না লস যারা বলছেন তারে বুঝি লাভ আর যারা বলছেন না তারে বুঝি লস লাভ না লস আমার মুখ তো বন্ধ হয়ে গেছে আমাদের কথা বলা যাবে না আল্লাহর বান্দারা কানে লাগাও তৃতীয় রজনীতে একই টাইমে খাদিজা মরণের ভয়ে কবরের ভয়ে গমা লুটা লুটি গড়াগড়ি করে কান্দে এইবার নবী ডাক দিয়ে বলে খাদিজা ও খাদিজা এত কান্দা লাগবে কেন খাদিজা রে খাদিজা ও খাদিজা আমার কাছে এসে সুখ শান্তি পাও নাই যার কারণে তুমি কান্না করেছো খাদিজা রে আগেকার ছেলে মেয়ের স্বামী সংসারের কথা মনে পড়ে গিয়েছে খাদিজা কেন্দে কেন্দে ডাক দিয়ে বলে হুজুর ও নবীজি আমি কান্দি কবরের ভয়ে মরণের ভয়ে আল্লাহর নবী আমার 3টা শর্ত রাখবেন দেখেছেন খাদিজাতুল কুবরা কত সয় সম্পত্তির মালিক আমার আপনার রাসূলের কাছে সব ঢেলে দিয়েছেন কোনোদিন স্বামীকে অন্যায় কথা বলেন নয় তার পরবর্তীতেও 3টা জামিনদার বানাইতেছে কয়টা জামিনদার আর আমরা কয়টা জামিনদার বানাই বলেন আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন খাদিজা ডাক দিয়ে বলে স্বামী আমি আগেকার ছেলে মেয়ের কথা মনে করে কাঁদি নাই ও স্বামী আমি মরণের ভয়ে কবরের ভয়ে কাঁদতেছি 3টা শর্ত কয়টা শর্ত আপনি মানবেন কিনা নবী ডাক দিয়ে বলে খাদিজা তুমি বলো আমি মানব 1 নম্বর ও স্বামী আপনারা পাঞ্জাবি মুবারক দিয়া আমার কাফন পরাইবেন নবী আমার ডাক দিয়ে বলে খাদিজা আমি কি তোমার নতুন কাপড় কিনতে পারবো না নাতে না হুজুর না যেই জুব্বাগুলি আপনারা ছিঁড়ে গিয়েছে আমি ওইগুলাকে সে ভাঁজ করে রেখে দিয়েছি আল্লাহর নবী বলুন এই পাঞ্জাবি মুবারক দিয়া আমার কাফন দিবেন কিনা তোমার আমার রাসূল ডাক দিয়ে বলে খাদিজা এই কাফন দিলে কি হবে না তো হুজুর কবরের ভিতরে মুনকার নাকির আমার গায়ে আপনার পোশাক দেখলে কোনো প্রশ্ন করবে না জোরে কর আরো একবার জোরে বলুন দরদি মা বোনেরা ঠিক আছে দিব আর দ্বিতীয় শর্ত স্বামী আমার জন্য যেই কবর খোঁড়া হবে ওই কবরের ভিতরে আপনার পিঠ মুবারক দিয়া মরিয়ে দিয়ে আসবেন যাতে কবরের মাটি আমাকে আযাব দিতে না পারে নবী বলছে ঠিক আছে তৃতীয় শর্ত হলো স্বামী আমি আপনার দিন কায়েম করেছি আমি ইসলাম মেনেছি আমি আল্লাহকে কোনোদিন দেখি নয় মুনকার নাকির এসে প্রশ্ন করবে ও স্বামী ওই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন জোরে কোন নবী বলছে ঠিক আছে দিলাম ও দরদে মা বোনেরা নবীর স্ত্রী খাদিজা গো কবরের ভয়ে কান্দে আর আমরা গুনাহগার ঘরের গুনাহগার পাপী ঘরের পাপী শুধু আমরা পাপী নয় পাপী ঘরের পাপী ঠিক না বেটি আমরা কি বলেন দেখেছেন পাপী তাও বলতে চাই না আমরা যে পাপী এই কথাটা মুখ দিয়ে রাষ্ট্র করতে চাই না আমরা পাপী কিনা বলেন শুধু পাপী নয় পাপীর ঘরের পাপী পাপী ঘরেরই পাপী আমার পিতা মাতা বাপ দাদারা নামাজ পড়েছে করে নাই পর্দা করেছে করে নাই এই যুগে চলে এসেছি বেটার বইরা বেটারা বিটিরা নামাজ পড়ছে পর্দা করছে করছে না তাহলে কি বলছে না এই যুগে কি বলতে চাচ্ছে আমরা পাপীর ঘরের পাপী না বড় বড় চুলের আদি দেখাচ্ছে আসলে বড় বড় চুলের আদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
আপনারা বললে গন্ডগোল হয়ে যাবে, আর আমি যদি 10 হাত দিয়া চলে যাই তাও ধরতে পারবো না। গন্ডগোল করতে হবে না, আমি বলছি চুলের কথা, আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিজা ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদরদি মা বোনেরা, দুনিয়াতে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? কে করেছিলেন? খাদিজাতুল কুবরা। মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাসূলের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজাতুল কুবরা। এর হিস্ট্রি কাহিনী বহুদূর, আমি অত দূর গেলাম না, ছেড়ে দিলাম, মধ্যস্থানে একটুখানি বলার চেষ্টা করেছি। আহারে দরদি মা বোনেরা, নবীজি পাঞ্জাবি মুবারক দিয়া কাফন দিলেন, তারপরে জানাজা শেষ করে মা বোনেরা কবরের মাটিকে বলছি, ওরে কবরের মাটি, আমার খাদিজা আসিতেছে, আমার খাদিজাকে কোনো কষ্ট দিস না রে। ওদরদি মা বোনেরা, এইবার মাটি দেওয়া হয়ে গেছে সুন্দর করে। বলেন তো মানুষ মাটি দেওয়ার পরে কয় কদম গেলে মুনকার নাকির আসে? 40 কদম গেলেও আসবে, না গেলেও আসবে। মা বোনেরা, এবারে সাহাবারা ডাক দিয়ে বলেছে, নবী চলুন। নবী ডাক দিয়ে বলে, সাহাবারে তোমরা চলে যাও, আমার খাদিজার সাথে আমার কথা হয়ে গিয়েছে, আমার খাদিজার সাথে কথা হয়েছে, তোমরা যাও, আমি একটু পরে আসছি। সাহাবারা দূরে দাঁড়াই, নবী খাদিজার কবরের উপরে পড়ে রয়েছেন। কখন জানি রে মুনকার নাকির আসবে, আমার খাদিজা ভয়ে মুনকার নাকিরের সুয়ালের জবাব দিতে পারবে না। মা বোনেরা, কবরের সুয়ালের জবাব যদি দুনিয়াতে দিতে চান, রাজিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতখানা বেশি বেশি তেলাওয়াত করবেন, কবরের মুনকার নাকিরের সুয়ালের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারবেন। রাজিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন, একটু খেয়াল করে নেবেন। মা বোনেরা গো, অনেকক্ষণ পর, আধা ঘন্টা পার হয়ে যায়, মুনকার নাকির কবরে আসে না। মুনকার নাকির কবরে আসে না। দরদিরা গো, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি জলদি করে যাও, আমার বন্ধু যেন বাড়িতে ফিরে যায়। জিব্রাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী, আপনি কেন কবরের জন্য এইভাবে কাঁদছেন? নাতে খাদিজার সাথে কথা হয়েছে, মুনকার নাকির কখন আসবে রে? জিব্রাইল তুমি বলে দাও। জিব্রাইল বলছে, হুজুর বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান, নাতে না মুনকার নাকিরের সুয়ালের জবাব আমার খাদিজা ভয় পেয়ে গেছে, আমি দিব, আমি রাসূল দিব। মা বোনেরা, রাসূল যদি মুনকার নাকিরের সুয়ালের জবাব দেয়, আমি মা বোনদের কাছে জানতে চাই, ওই কবরে কোনো আযাব গজব আসবে, কোনো আযাব গজব আসবে নাকি? দরদি মা বোনেরা লক্ষ্য করবেন। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর ও নবীজি, খাদিজা কবরের কান্দা দুনিয়াতে কেঁদে কেঁদে এসেছে, আপনাকে যেদিন জামিনদার বানাইছে, ওই দিন আমার আল্লাহ নিজেই জামিনদার হয়ে গিয়েছেন। মুনকার নাকিরের সুয়ালের জবাব আমার আল্লাহ নিজে হাতে দিয়া দিয়েছে। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, দয়ার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী, ভয় লাগে আমার মরণের। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, জানের নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী, ভয় লাগে আমার কবরের। আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে সোনার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয় লাগে আমার হাসুরের আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে এতিম নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয় লাগে আমার মিজানের আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে মায়ার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয় লাগে আমার ফুলচিরাতের আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন মরিয়া যাব স্বামী আমায় কুশল করাবেন কুশল করায়া কাফন পরায়া আমায় জানাজা করাবেন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জানাজার নামাজ পড়ায়া স্বামী আমায় কবরে রাখিবেন আমার কবরে রাখিয়া স্বামী সবাই যাইবে চলিয়ায় আপনি স্বামী যাবেন না কো চলিয়ায় আল্লাহ আল্লাহু লা ইলাহা এতগুলো মানুষের জিকির হবে দমদমা উঠবে।